যে মাস চলছে এই মাসটা হলো শাবানের মাস। 12টা মাসের মধ্যে একটা মাস এসেছে, এই মাসটা হলো শাবানের মাস, যেই মাসেতে আমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মাসে এসেছি আল্লাহ নবী এই মাসেতে বেশি বেশি করে ইবাদত বান্দিগি করতেন। কেন? এই মাসেতে আল্লাহ পাকের বান্দা বান্দি দিগকের ভাগ্য নসিব পাল্টে দেন। যেই সময় আল্লাহ আমাদের ভাগ্য নসিব পাল্টাবে, ওই সময় যদি আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকি, আল্লাহর ইবাদতে রত থাকি, আমার আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ পাকের আশিক ও বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে নেবেন। তিনি বলেন না সুবহানাল্লাহ। আমার আসামির কাঠগড়ায় যদি ধরা পড়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, না না, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে ওই কঠিন দিনেতে তোমরা আমার মালাইকা ফেরেশতারা আমার ওই সকল আদরের বান্দা বান্দি দিগকের জন্য আমার সামনে গাওয়া হয়ে যাবে। ও আল্লাহর পাগলেরা, ও আমার দিওয়ানারা, ওই দিনেতে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে আমাদের জন্য গাওয়া হয়ে যাবে, আল্লাহ পাকের সম্মুখে সাক্ষী হয়ে যাবে। ও মুসলমানেরা, ও আল্লাহর দিওয়ানারা, ও নবীর পাগলেরা, আজকের বাড়িতে বসে আছো, আজকে তোমাদের গ্রামে আল্লাহ পাকের জান্নাতের বাগান সেজেছে। আগামীকাল এই বাগানটা আর থাকবে না। কাল কিয়ামতের মাঠে যখন হিসাব কিতাবের সময় যখন আমাদের হিসাব হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতি চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ওই সময়তে আল্লাহ পাকের ওই মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা ওই সকল আপনার বান্দা বান্দি দিগকে আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ ওরা আপনার নাফরমানি করেছে, আল্লাহ ওরা রোজা রাখেনি, আল্লাহ ওরা আপনার সালাত আদায় করেনি, নামাজ আদায় করেনি, কিন্তু না না, একটা দিন আল্লাহ ওরা আপনার সেই জান্নাতের বাগানে বসে আপনার রাসূলের মুখের সোনার বাণী শুনেছিল, আল্লাহ আপনার গুণগান শুনেছিল। আল্লাহ আপনি তো বলেছিলেন, এ আমার মালাইকারা, এ আমার নূরে মুজাসসামেরা, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা গাওয়া হয়ে যাও। আমি আমার ওই সকল বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ আমার এই কঠিন জাহান্নাম থেকে আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে আমার দয়ার জান্নাত দান করে দেব। একটু ভাবলে আজকের কোথায় বসেছেন, কোন মজলিসে বসেছেন? আল্লাহ না করুক আগামীকাল যদি আপনার যদি কাফন বরাদ্দ হয়ে যায়, কি করবে? দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে বড় মহাব্বত করে ভালোবেসে দুনিয়াতে আজকে আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ পাক যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, ফেরেশতা দিগকে ডাক দিলেন, হে আমার মালাইকারা, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে খলিফা নিযুক্ত করতে চাই। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা বলেছিল, আল্লাহ কেমন খলিফা নিযুক্ত করবে, কেমন খলিফা বানাবেন? যারা কিনা দুনিয়াতে গিয়ে আপনার নাফরমানি করবে, তারা রক্তপাত করবে, একে অপরে ঝগড়া করবে, সেই খলিফা নিযুক্ত করতে চান? আল্লাহ বলে, হ্যাঁ আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। ও আমার আল্লাহর পাগলেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার মা বোনেরা, তোমার ছোট ভাই হয়ে বলে যায়, আল্লাহ পাকের নূরে মুজাসসাম হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার থেকে নিয়ে 1000 বছর ধরে আল্লাহ পাকের সিজদায় রত হয়েছিলেন। 1000 বছর ধরে আল্লাহ পাকের সিজদাতে পড়ে আল্লাহর ইবাদত বান্দিগি করছিলেন। ও মুসলমান, ও আল্লাহর পাগল
পাগলেরা, ও নবীর দিওয়ানারা, ও নবীর উম্মাত উম্মাতিরা, ও আল্লাহর পাগলেরা, আল্লাহ পাকের নূরে মুজাসসাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হযরতে জিবরিলকে ডাক দিলেন, ও বাবা জিবরিল, ও বাবা জিবরিল, ও বাবা জিবরিল, সিজদা থেকে মাথাটা তোলো, সিজদা থেকে মাথাটা উঁচু করো, আমি তোমার রব, আমি তোমার মালিক, তোমাকে হুকুম করলাম সিজদা থেকে একটু মাথাটা তুলে একটু নিঃশ্বাস নাও, একটু ক্ষান্ত হও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আব্বাজান হুজুর কিবলা, আব্বাজান হুজুর কিবলা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান বাৎসরিক ইসালে সওয়াব, মহান বাৎসরিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? আব্বাজান হুজুর এসে খুশি না বেজার? খুশি তো আলহামদুলিল্লাহ। আমি অধম গুনাহগার, অল্প কিছু সময় খুব সংক্ষেপ, দু চার কথা আলোচনা করলাম। ভাষার মধ্যে বলার মধ্যে কোন রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আল্লাহ পাক আমল করার জিন্দেগি বানান। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন, সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আব্বাজান হুজুর এসেছে, আব্বাজান হুজুরের মুখ থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনবেন। আপনারা যে এখন এদিকে যারা ছিটিয়ে ছড়িয়ে আছেন, এদিকে ওদিকে ছিটিয়ে ছড়িয়ে না থেকে এই পাক মজলিসে জান্নাতের বাগানে চলে আসেন। উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা